গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস। তো আজকে সন্ধ্যেবেলা আমি একটা মিষ্টি জাতীয় কিছু বানাবো ভাবছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো টিউশনের কারণে সময় হয়ে ওঠে না। আজকে একটুখানি ছুটি পেয়েছি, তো সন্ধ্যেবেলা মানে একটু আগেই আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম একটুখানি বাজার করতে। তো আমি একটু রসমালাই বানাবো, তো সব রকমের যেগুলো লাগে জিনিস সেগুলো সব নিয়ে এসেছি। এবার দেখি কতটা কি পারি। ঠিক আছে, সংসারে কিছু ছোটোখাটো জিনিসই আনতে গিয়েছিলাম। আর যেহেতু রসমালাইটা বানাবো সেই কারণে দুধ, ভিনিগার মানে দুধটা কাটানোর জন্য ভিনিগার, তারপরে গুঁড়ো দুধ, এলাচ, চিনি, এছাড়া বিস্কুট, সার্ফ, তাছাড়া ওই ডিশ ওয়াশ, এগুলো সব কিনতে গিয়েছিলাম, সংসারের টুকিটাকি জিনিস। আর ওই যে বিস্কুট, আমার মা খেতে খুব ভালোবাসে, মায়ের জন্য এনেছি। আর এই যে দেখছেন আপনারা, এই একটা মাম্মাম, এই একজন, আর একজন কোথায় গেল, এই বসে আছে। ঠিক আছে, আরও দুজন আছে, তারা আবার পরে আসবে। আমি জিনিসটা তৈরি করার জন্য দেখি রেডি মানে প্রস্তুতি নিচ্ছি। এই যে দুধটা ঢালছি, জানি না কতটা ভালো হবে, তাও চেষ্টা করছি। এখন দুধটা জাল দেওয়া হোক। দুধটা এখন জাল দেওয়া হচ্ছে। দুধটা জাল দেওয়ার পর সেটাতে ভিনিগার দিয়ে তারপরে দুধটাকে কাটাতে হবে ছানার জন্য। তো দেখি, ট্রাই নিচ্ছি, এই ফার্স্ট, জানি না কতটা ভালো হবে। অন্য সময় সন্ধ্যেবেলা বসে থাকি, বসে বসে বিড়ালদের নিয়েই আমার ম্যাক্সিমাম সময় কেটে যায়। যেদিনকে পড়া থাকে না, সন্ধ্যেবেলা থাকি, 5-5খানা বিড়াল আছে, তাদের নিয়েই সময় কেটে যায়। তো আজকে হঠাৎ বিকালবেলা থেকে মনে হলো কিছু একটা করব। বরকে বললাম চলো একটু রসমালাই বানাবো, চলো আমাকে একটু নিয়ে চলো, কিনে নিয়ে আসি যা যা জিনিসপত্র লাগে। গেলাম, এখনও দুধ জাল হচ্ছে। ঠিক আছে, গরম দুধে কিন্তু মানে জাল দেওয়া অবস্থা দুধে কিন্তু ভিনিগার দেওয়াটা ঠিক নয়, এটা আমি শুনেছি। তো দুধটাকে ঠান্ডা করার পর সেখানে ভিনিগারটা দিতে হয়। আর ভিনিগারটা দেওয়ার আগে ডাইরেক্ট ভিনিগার নয়, ভিনিগারটা আমি যতদূর জানি জলের মধ্যে ভিনিগার ফার্স্টে মেশাতে হয়, মেশানোর পর দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে ভিনিগারটা দিতে হয়। এই যে আমি এখানে একটা বাটি নিয়েছি এবং এটাতে আমি জল দিলাম প্রথমে, তারপর ভিনিগার দিলাম। দুধটা আস্তে আস্তে ফুট ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, ফুট ধরেছে দুধে। এবারে দুধটাকে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে ঠান্ডা করে তারপরে ভিনিগারটা দুধের মধ্যে দেব। দুধটা নামিয়ে নিয়েছি এবং অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে ভিনিগারটা ঢালি। কেটে গেছে, দেখতে পাচ্ছেন। কেটে গেছে, দুধ কেটে গেছে। ঠিক আছে, এইবারে যেটা করতে হবে, একটা সুতির কোনো কাপড় নিতে হবে। ঠিক আছে, ওই সুতির কাপড়ে এটাকে ঢালতে হবে। দুধটা তো কেটে গেছে, এবারে যেটা করতে হবে, একটা সুতির কাপড় নিতে হবে, নিয়ে এইটা পুরো ঢালতে হবে। ঠিক আছে, ঢেলে কাপড়টাকে পুরো নিংড়াতে হবে,
যাতে সমস্ত জলটা পড়ে যায়, এবং ওটাকে ভালোভাবে একটুখানি বাঁধতে হবে। বেঁধে কিছুক্ষণের জন্য ওটা কোথাও টাঙিয়ে রাখতে হবে, বা কোথাও আপনি কোনো বাটিতেও রাখতে পারেন, যাতে যে ছানার যে জলটা যেন পুরোপুরি বেরিয়ে যায়। ঠিক আছে, ছানাটা হয়ে গেছে, দেখেছেন তো, পুরো মানে অনেকটা শুকিয়ে গেছে। এবারে যেটা করতে হবে, ছানাটাকে একটুখানি মাখতে হবে, যাতে ছানাটা একটু নরম হয়ে যায়। একটু শক্ত আছে, ছানাটাকে এইভাবে মাখতে হবে যাতে ছানাটা নরম হয়ে যায়। আবার খুবও যেন মাখাটা না হয়, মানে বেশিক্ষণ ধরেও যেন মাখা না হয়, আবার খুব কমও নয়, যাতে ছানাগুলোর মধ্যে লাম্পসগুলো না থাকে। ঠিক আছে, ছানাটাকে একটুখানি মাখতে হবে, মেখে একটু মসৃণ একটা আকার বানাতে হবে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। আগে দেখেছিলেন কীরকম একটা ঝুড়ো ঝুড়ো মতন ছিল, এখন একদম সফট মতন হয়ে গেছে, দেখুন সফট হয়ে গেছে। ঠিক আছে, এইবারে আমি এটা থেকে কি করব না, ছোট ছোট এরকম গোল গোল আকারের ছোট ছোট আর কি রসগোল্লার মতন গোল গোল এটার একটা আকার দেবো, এরকম ছোট ছোট আমি গোল গোল করে নিয়েছি। দেখুন ঠিক এই আকারের গোল গোল, কারণ এর থেকে বেশি আকারের করলে ছানাকে যখন গরম গরম চিনির জলে ফেলা হবে এটা আরও বড় হয়ে যাবে। ঠিক আছে, তো সেই কারণে এই আকারের আমি করে নিয়েছি। এটা করতে হবে, আমি একটা ওই প্যানেতেই জল দিলাম, এবং প্যানের মধ্যে জল দিচ্ছি। ঠিক আছে, মানে এর মধ্যে চিনি দিতে হবে, এরপরে চিনি দিতে হবে, এটা বেশ ভালোভাবে ফুলিয়ে নিলাম। এবং এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে, যেন টকবক করে ফোটে। জলের মধ্যে যে চিনি মিশিয়েছিলাম, সেই চিনি মেশানো জলটা বেশ ভালোই ফুটছে। এই রকম যে ফুটবে, এই অবস্থায় আমি যে তৈরি করে রেখেছিলাম গোল গোল ছানাকে, যে গোল গোল করে যে আকার দিয়ে রেখেছিলাম, তো সেইগুলো রসমালাইগুলো, এখনও যদিও রসমালাই হয়নি তাও আমি বলছি, এই রসমালাইগুলো এরকম ফুটন্ত জলের মধ্যে, চিনি মেশানো জলের মধ্যে ফেলতে হবে। ঠিক আছে, এইভাবে ফুটুক, কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপরে আবার তুলে দেখবো, এরকম 5-7 মিনিট মতন ফুটবে এবং এটার আকার আগের থেকে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিরকম ফুটে আগের থেকে অনেকটাই বড় আকারের হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করব এবং রসগোল্লাগুলোকে এটার মধ্যেই রাখবো ঠান্ডা করার জন্য, এবং এই চিনির রসটা যাতে ওর ভিতর থেকে বেরিয়ে যায়, তার জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে এই রসটা ঝরতে দেবো। একটা প্যানের মধ্যে আমি কিছুটা দুধ রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু রসমালাই, সেই কারণে মালাইটা তৈরি করার জন্য একটু দুধ রেখে দিয়েছিলাম, তো সেটা দিলাম। সেটা এবার ফুটুক। এর মধ্যে
চিনি অ্যাড করে দিতে হবে। দুধটাকে বেশ ভালো মতন ফোটাতে হবে যাতে একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসে, ঠিক আছে? একটু যেন মোটা মোটা ভাব চলে আসে, মানে যেটাকে আমি কি বলবো, একটু ক্রিমি ক্রিমি ভাব, মানে পাতলা ভাবটা যেন না থাকে সেইভাবে ফোটাতে হবে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, ফুটুক ততক্ষণ। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে এলাচ। এলাচগুলো দিয়ে দিলাম। কেউ কেউ যদি এলাচ গুঁড়ো পায় অনেকে, মানে তারা যদি পান, কেউ কেউ যদি পান তাহলে সে এলাচ গুঁড়ো দেওয়া যাবে, কিন্তু আমি মার্কেটে এলাচ গুঁড়ো পাইনি, সেই কারণে আমি গোটা এলাচ কিনে এনে সেটাকে একটুখানি থেতো করে সেটা আমি দুধের মধ্যে দিলাম, ঠিক আছে? দুধের মধ্যে দিয়ে ফোটাচ্ছি। ফুটুক। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে কিছু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জায়গায় অনেকে কনডেন্স মিল্কও দেয়, কিন্তু আমি এখানে যেহেতু গুঁড়ো দুধটা অ্যাভেলেবেল আছে তাই আমি গুঁড়ো দুধটা দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। কেউ যদি মনে করে একটু কেশর দিতে পারে, ঠিক আছে? আমি এটা এখানে কেশর দিইনি। এবং এইভাবে এটাকে ভালো করে ফোটাতে হবে যাতে একটুখানি পাতলা ভাবটা চলে যায়, একটুখানি যেন মোটা হয়ে যায়, মানে রসমালাইয়ের রস যেরকম হয় যেন সেই রকম হয়। দুধটা বেশ গাঢ় হয়ে গেছে, ঠিক আছে? এর থেকে আর বেশি গাঢ় করার দরকার নেই আমার মনে হয়, ঠিক আছে? এইবারে আমি যেগুলোকে তুলে রেখে দিয়েছিলাম, এই যে তুলে রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে যেন এগুলোর মধ্যে, রসগোল্লার মধ্যে রসটা যেন না থাকে, ঠিক আছে? আমি তুলে রেখে দিয়েছিলাম। তো এইগুলো এবার আমি এক এক করে দিয়ে দেবো। আমি রসগুলো এই কারণে এগুলো থেকে বের করে নিতে বলেছিলাম বা রস ঝরিয়ে নিতে বলেছিলাম, যদি এইগুলোর থেকে রসগুলো না বেরিয়ে যায় তাহলে এই দুধটাকে ভেতরে অবজার্ভ করতে পারবে না, ঠিক আছে? তো এইভাবে থাক। এবার এগুলো একটু ফুটুক। অবশেষে রসমালাইটা রেডি এবং আমি ওটা নামিয়ে দিয়েছি একটা পাত্রে। অবশ্য আমার রসমালাইয়ের রসটা আমার যেন মনে হচ্ছে অতিরিক্তই হয়ে গেছে। যাই হোক, ফার্স্ট টাইম করেছি। এবারে আমার হাজব্যান্ড আসুক, তাকে ফার্স্টে খাওয়াই, দেখি সে কি বলে। তো ফ্রেন্ডস, রসমালাই বানানোটা আমার কমপ্লিট হলো। জানি পুরো ভুলে ভরা, তাও যেমন পেরেছি ইউটিউব দেখেছি, বিভিন্ন রসমালাইয়ের রেসিপি দেখেছি, তো সেগুলো ফলো করেই করেছি। আজকে এই রসমালাই বানাতে বানাতেই আমার পুরো সন্ধেটা কেটে গেল। এবারে আমার হাজব্যান্ড আসুক, ওকে একটুখানি টেস্ট করাই, তারপরে দেখি কি বলে। একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, আমি যদিও টেস্ট করেছি, মিষ্টিটা বেশি হয়ে গেছে, যাই হোক করেছি। আমার হাজব্যান্ড খাচ্ছে। কেমন হয়েছে একটু বলো, একটু তাকিয়ে বলো, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে?